হ্যালো বন্ধুরা, চলতে চলতে এ টু ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগতম। আমি অতনু, সঙ্গে রয়েছে অর্ণব। টাইটেল দেখে বা থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কোন ধরনের কন্টেন্ট করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমে, সেটা কোথায় না ব্যান্ডেলে। এমন একটা আশ্রম, লাহিড়ী বাবার আশ্রম, অনেকেই জানো, এমন একটা আশ্রম যেখানে সর্বধর্মের মিলন ঘটেছে। হ্যাঁ, সর্বধর্মের মিলন ঘটেছে। হ্যাঁ, সেটাই দেখাবো আজকে। চলো আজকে আমরা সেটাই দেখাবো। সেটা কি করে সম্ভব, তাই ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা আপাতত চলেছি রতনপুর ফ্লাইওভারের উপর দিয়ে, অবশ্যই 12 নম্বর রোড আমরা ব্যবহার করছি। নিচে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং আমরা সোজা চলেছি 12 নম্বর রোড ধরে, তারকেশ্বর শ্রীরামপুর রোড ধরে। এই মুহূর্তে আমরা যাচ্ছি নান্দা বাজারের ঠিক উপর দিয়ে। এই রাস্তা চলে যাচ্ছে সোজা দিল্লি রোড। বাইক চালাচ্ছে অর্ণব, সওয়ারি আমি। যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। চলে এসেছি আমরা দিল্লি রোড। এখান থেকে বাঁদিক নেব। কিছুটা যাওয়ার পরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে, লাহিড়ী বাবার আশ্রমে, ব্যান্ডেলে। লাহিড়ী বাবার আশ্রমে অলরেডি আমরা প্রবেশ করেছি সেই গ্রামে যেখানে লাহিড়ী বাবার আশ্রম অবস্থিত। দেখো বন্ধুরা, দুই পাশ সবুজ, শুধু সবুজ 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 আর সবুজ। কি অপূর্ব সাজানো বাগান। লাহিড়ী বাবার আশ্রম স্থল অলরেডি এসে গেছি। সামনেই দেখা যাচ্ছে ওই দূরে লাহিড়ী বাবার আশ্রমের প্রবেশদ্বার। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে আশ্রমের মেন গেটের ঠিক সামনে। তো চলো আমরা এরপরে ধীরে ধীরে আশ্রমের ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। আসতেই দেখছি বাঁদিকে একটি এবং ডান দিকে একটি হাতি, দুটি হাতি কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে। চলো সামনে এগিয়ে দেখি আমরা আর কি কি আপনাদের দেখাতে পারি। এখানে রয়েছে রাজহাঁস, ভিতরে সাফাইয়ের কাজ চলছে। ফাইনালি আমি পৌঁছে গেছি আর অর্ণব আগে চলে গেছে। ওখানে কুপন কোথায় আছে, কুপন দেওয়া হয় একটা টাইম পর্যন্ত। আমাদের অলরেডি আসতে এখানে লেট হয়ে গেছে, 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেয়। তাই অর্ণব দৌড়েছে কোথায় কুপন পাওয়া যায় সেই সন্ধানে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। এখানে মন্দিরে সম্ভবত পুজো চলছে, আমরা দেখে নেব। অসংখ্য ভক্তের ভিড় এখানে। নারায়ণকে প্রতিস্থাপন চলছে, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি মা দুর্গাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। তার একটা স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে রয়েছে সাজানো। ও তো ময়ূর, লোকের মাঝখানে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। সামনের দিকে এগিয়ে চলেছি। প্রচুর মানুষের ভিড় এখানে। বাচ্চাকে সঙ্গে নিয়ে আসেন, তার সময় কাটানোর জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন অর্ণব ফিরে আসছে, জানি না তো কুপনের সন্ধান পেল কিনা। পেয়েছো? পেলে না কুপন? আমি আসবো, পাবো না, এটা হয় না। আজ রথযাত্রার শুভ দিনে আমরা এখানে এসে পৌঁছেছি। তাই জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের জন্য রথ কিন্তু প্রস্তুত হচ্ছে। বেরোবে ঠিক বেলা বা বিকেল 4টের সময়। আমরা ঘুরতে ঘুরতে এখন আশ্রমের আশপাশটা দেখছি। আশপাশটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো, একদম সুন্দর বাগান। গ্রীষ্মকালে এলেও এখানে কিন্তু গরমের অনুভব হবে না বলে মনে হয়। এখনো যেমন খুব গরম রয়েছে, কিন্তু সেই গরমের আঁচ কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না, শুধুই গাছপালার জন্য। এখানে রয়েছে পিকনিক স্পট।
এখানে আপনি পিকনিকও করতে পারেন। তো তার জন্য দেখুন একটা ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এখানে। আপনারা যদি পিকনিক করতে আসতে চান এই ফোন নাম্বারটা যোগাযোগ করতে পারেন, 7980744570। এই নাম্বারে বুক করে আসতে পারেন পিকনিকের জন্য। অপূর্ব শান্তির জায়গা, স্নিগ্ধ, শীতল, অসাধারণ, এক কথায় একেবারে অপূর্ব অপূর্ব। আশ্রম সংলগ্ন যে বিস্তীর্ণ এলাকা, আশপাশের এলাকাটা, সেই এলাকাটা আমরা দুজনে এখন ঘুরে দেখছি। দেখুন কত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। আর আমরা পেয়ে গেছি লাহিড়ী বাবার এখানকার আশ্রমের প্রসাদের কুপন। আমরা এখানে আজকে প্রসাদ খাবো। একদম। আর এই প্রসাদের জন্য আমি গাড়ি চালিয়েছি আজকে একটা 100 কত সিসি, এটা 125। 125 সিসির বাইককে 100 কিলোমিটার পার আওয়ার চালিয়েছে। আমার বুক ভয়ে কাঁপছে, পিছনে বসে আছে আমার বাইকটা চালাচ্ছে। গাড়িটার বয়স হয়ে গেছে আমার প্রায় 14 বছর। সেই গাড়িটা আজকে হাই পিকআপ চালিয়েছে 100 কিলোমিটার পার আওয়ার। 14 বছর পরেই প্রথমবার ওই গাড়িটা একবারে 100 পার আওয়ারে চললো। গাড়িটার মোবিল চেঞ্জ করা হয়ে গেছে, গতকালকে চেঞ্জ করার কথা, আমি সময় পাইনি। পিছনে বসে আমি মোবিলে পুরো গন্ধ পাচ্ছি এবং ভয়ে কাঁপছি। অর্ণব আসতে চালা বলছে না, আসতে চালালে আমি গিয়ে কুপন পাবো না। কুপন দেওয়ার টাইম হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত। তাও আমরা এখানে ঢুকলাম যখন, তখন 10টা 2-3 হয়ে গেছে। যাই হোক আলটিমেটলি আমরা কুপনটা পেয়ে গেছি। 11টা হয়ে গেছে তখন আমরা ঢুকলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু কুপনটা পেয়ে গেছি। এবং সেটা আজকের জন্য রথযাত্রা উপলক্ষে সেটা কিন্তু একেবারে ফ্রি। আমরা একটু জেনে নিই, আচ্ছা ভোগে যে কুপনটা দেওয়া হয়েছে, এখানে ভোগ খাওয়ানো কোন সময় থেকে শুরু হয়? 10টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আচ্ছা, 11টা থেকে আমাদের ভোগ বন্টন শুরু হয়ে যায়, চলে 1টা পর্যন্ত। লোকজন বেশি হলে 2টো, 2:30, 3টে পর্যন্ত চলে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা জেনে নিলে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তারপর ভোগ বিতরণ চলে এখানে 11টা থেকে 1টা পর্যন্ত বেসিক্যালি চলে। যদি লোকজন বেশি থাকে সেই অনুযায়ী কিন্তু টাইমটাও বাড়তে বা কমতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাখিরালয়, পাখিরালয়ে রয়েছে ময়ূর, বেশ কয়েকটি ময়ূর এখানে রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন প্রজাতির অনেক রকমের রং বেরঙের পাখি। জাল দিয়ে ঘেরা থাকার জন্য হয়তো ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না। এরা নির্বিঘ্নে এখানে ঘুরে বেড়াচ্ছে, মানুষের মাঝখানে থেকেও এরা নির্ভীক। এখানে ভক্তদের লাইন পড়ে গেছে ভোগ অন্ন নেওয়ার জন্য। দীর্ঘ লাইন পড়ে গেছে ভক্তদের, দেখতে পাচ্ছেন। কিভাবে কুপন সংগ্রহ করা হবে, কোন সময় কুপন দেওয়া হয় এবং কোন সময় ভোগ বিতরণ হয়, সেই নিয়ম মেনে ভক্তদের কিন্তু লম্বা লাইন পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, সামনে রয়েছে কৃষ্ণের একটা প্রতিকৃতি। এই হলো উপাসনা ঘর। বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে, বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে ছড়ানো রয়েছে বিভিন্ন রকম মূর্তি। এখানেও দেখতে পাচ্ছি আমরা রয়েছে রাধাকৃষ্ণের একটি স্ট্যাচু। মেন মন্দির যে প্রবেশদ্বার, তার সামনে রয়েছে দুটি সিংহ, যাকে বলা হয় সিংহ দুয়ার। এই হলো মেন মন্দির, লাহিড়ী বাবার মেন মন্দির। কিন্তু এখানে ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ। তো বাইরে থেকেই আমাদের দেখাতে হবে কত সুন্দর একটা মন্দির। কিছুটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের স্টাইলে তৈরি, চোখ ধাঁধানো কারুকার্যে তৈরি এই মন্দির, যা দেখলে কিন্তু বিস্ময় সৃষ্টি হবেই। কিছুক্ষণ পরে গেট খুলবে, মন্দিরের গেট খুলবে, আমরা কথা বললাম। তারপর ভিতর থেকে আমরা মন্দিরের কিছুটা অংশ দেখাতে পারবো, যদিও ভিতরে প্রবেশ করা কিন্তু সম্পূর্ণ নিষেধ ক্যামেরা নিয়ে। মেন মন্দিরের আশপাশের এলাকাটা
যেখানে যাবেন না কেন সম্পূর্ণ সবুজায়ন চোখে পড়বে আপনার। মন্দিরের একদম পাশেই রয়েছে একটা খাবারের স্টল, প্রয়োজনে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় খাবারও সংগ্রহ করে নিতে পারেন। তথাগতের একটা স্ট্যাচু এখানে, এখানে রয়েছে সুভাষচন্দ্র বসু, কবিগুরু এবং স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। এখানে রয়েছে মাতৃস্নেহের এক অপূর্ব ভাস্কর্য করা হয়েছে গাছ কেটে, গাছ দিয়ে, এবং পাশে রয়েছে একটি ছোট্ট টয় ট্রেন, যেটা চলে না কিন্তু সৌন্দর্য রক্ষা করছে বা সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করছে। জুতোগুলো রেখে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে বা আশ্রমে ঘোরাঘুরি করতে হবে, খালি পায়ে সম্পূর্ণ। সর্বধর্ম সমন্বয়ে তৈরি এই আশ্রম, যেখানে দেখুন রয়েছে কিন্তু মসজিদের আদলে তৈরি একটি মসজিদই বলা যায়, যেখানে কিন্তু অন্য ধর্মের মানুষ এসে উপাসনা করতে পারে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, বলবার অপেক্ষা রাখে না। সুতরাং এ কথা পরিষ্কার, এই আশ্রম, লাহিড়ী বাবার এই আশ্রম শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের জন্য নয়, সর্বধর্মের মানুষের জন্য সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই আশ্রম। এখানে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরাও এসে উপাসনা করতে পারেন। আর তেমনি আগেই দেখালাম পাশেই রয়েছে কিন্তু মসজিদ। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ব্যাসদেব, ঋষি ব্যাসদেব এবং তার 4 সৃষ্টি ঋক, সাম, যজু এবং অথর্ব। এখানে রয়েছে মাতৃস্নেহের আর এক অপূর্ব স্ট্যাচু। এখানে রাধা কৃষ্ণের লীলার একটি দৃশ্য তুলে ধরা হয়েছে এইভাবে, দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে ছোট্ট একটি ব্রিজ, কৃত্রিম একটি নদী বাঁধানো পার, কৃত্রিম একটি ব্রিজ। সেই ব্রিজে আমরা এখন উঠবো, অবশ্যই ওঠা যাবে। উঠে এখানে দেখতে পাচ্ছি শিবশম্ভুর একটা মূর্তি। প্রথম ভেবেছিলাম হয়তো দুর্গা দালান, তারপর কাছে গিয়ে দেখলাম স্বয়ং বিষ্ণুর একটা মন্দির বা আলয়, বিষ্ণুর আলয়। এখানে মন্দির গাত্রে অপূর্ব এক শিল্পের নিদর্শন। গীতার বাণী শোনাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শুনছেন অর্জুন, তারই একটা অপূর্ব নিদর্শন এখানে দেয়াল গাত্রে স্থাপিত করা হয়েছে। খুব ভালো লাগলো জানো, এই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত কিছু, সমস্ত জাতির, সমস্ত ধর্মের একটা মিলন স্থল হিসাবে এই যে লাহিড়ী বাবার আশ্রমটা একটা দৃষ্টান্ত। একদম প্রত্যেকটা ধর্মকে, এই যে বললে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ধর্মকে এখানে একই জায়গায় সম্মিলিত করবার যে প্রচেষ্টা, এটা কিন্তু বন্ধু সত্যি, এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না, অন্তত আমরা দেখিনি। এখানে ইসলাম, এখানে খ্রিস্টান, এখানে হিন্দু একদম, মানে আমাদের স্বয়ং ভোলেনাথ, তার পাশে আবার এমনি চারিদিকে তো মন্দির, হিন্দু দেবতাদের সরাসরি অসংখ্য মন্দির, অসংখ্য মূর্তি রয়েছে। সেই সাথে দেখালাম কিছুক্ষণ আগেই রয়েছে মসজিদ, খ্রিস্টানদের একটা উপাসনার জায়গা। প্রত্যেকটা ধর্মকে সামনে একটু আগে আবার একটা দুর্গা দালানও আছে। হ্যাঁ, দুর্গা দালান রয়েছে। ভিতরে আমি গিয়ে দেখলাম, যেখানে প্রণাম করে আসলাম, সেখানে আমাদের জগন্নাথের পূজা হচ্ছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের একটা বিশাল বড় একটা তাদের মূর্তি আছে। কিছুক্ষণ পরে ওরা ওই রথ নিয়ে যাবে মাসির বাড়িতে। হ্যাঁ, 4টার সময় এখান থেকে রথ বেরোবে, যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখুন বন্ধুরা,
দেবী দুর্গার একটা মূর্তি, এটা কিন্তু মাটি বা পাথরের নয়, এটা তৈরি হচ্ছে সম্পূর্ণ মেটালের। লাহিড়ী বাবার আশ্রমে যা কিছু দেখছেন সবই কিন্তু লাহিড়ী বাবার আশ্রমে। গাছ কেটে ঝাউ গাছ দিয়ে তৈরি হয়েছে এই ময়ূরের অপূর্ব সুন্দর একটা মূর্তি। পাশেই রয়েছে একটা ফোয়ারা, ফোয়ারাটা এখন চলে না, চলে বিকেলের পর থেকে বা সন্ধ্যাবেলা। আশ্রমের ভিতরেও যেখানেই তাকাবেন শুধু সবুজ 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 আর সবুজ। দেখুন বন্ধুরা, এখানে বসার জায়গাগুলো রয়েছে কিন্তু যদিও এখন বন্ধ আছে। খুব সুন্দর, খুবই সুন্দর। এই মেন মন্দির থেকে কিছুক্ষণ আগে আমরা ঘুরে গিয়েছিলাম, তখন মন্দিরের দ্বার খোলেনি, এখন খুলেছে। তো চলো বন্ধুরা, আমরা ভিতর থেকে কতটা দেখাতে পারি দেখি। প্রবেশ করছি মন্দিরের মেন দ্বার দিয়ে। এই মুহূর্তে মন্দিরের ভিতরে আরতি চলছে বা পূজা চলছে, তারই শব্দ শুনতে পাচ্ছেন, হয়তো ভেসে আসছে। এখানে রয়েছে সুন্দর একটি তুলসী মঞ্চপ। ঠিক মেন মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী রামচন্দ্রের একটি মন্দির, চেষ্টা করবো দেখাতে। ডান দিকেই, মেন মন্দিরের ডান দিকেই রয়েছে রাম সীতার এই মন্দির, রয়েছে শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণ। মেন মন্দিরের বাঁ দিকেও দেখতে পাচ্ছি রয়েছে আরেকটি মন্দির, যাবো সেখানেও। এর ঠিক সামনেই রয়েছে শিবলিঙ্গের উপরে একটি আলো, এটা অবশ্যই এখন দেখা যাবে না যেটা জ্বলে কিনা, শুধুমাত্র রাতের বেলা। এদিকে রয়েছে দুটি বড় বড় ঘন্টা, একটা ওইদিকে রয়েছে, একটা রয়েছে এখানটায়। ডান দিকে দেখলাম একটা মন্দির রয়েছে ছোট, এবং বাঁ দিকে রয়েছে আরেকটি মন্দির, দেখবো আমরা, দর্শন করবো সেটা কিসের মন্দির। মন্দিরের মূর্তি রয়েছে দুর্গা, কালী এবং কৃষ্ণ একত্রে। ভিতরে ও দেখেছে বলবে অ্যাকচুয়ালি ভিতরে ও কি দেখলো, যেহেতু মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অমৃতসরের স্বর্ণ মন্দিরের কিছুটা আদলে এই মন্দির, দেখে বুঝতেই পারছো। মেন মন্দিরের পাশে এইদিকে ডান দিকে, এখানে ধূপ বা মোমবাতি জ্বালিয়ে তুমি তোমার মনস্কামনা পূরণ করতে পারো। পুকুর, স্বচ্ছ পুকুর, তার উপর রয়েছে ফোয়ারা, এবং এই পুকুরের উপরেই তৈরি হয়েছে কিন্তু মেন মন্দিরটি। সম্পূর্ণ পুকুর থেকে উঠেছে এই মন্দির। শহরের মধ্যে লাহিড়ী বাবার যে এত সুন্দর একটি আশ্রম রয়েছে, যেটা কিন্তু এখানে এসে না দেখলে আপনি ভাবতেই পারবেন না। তাই বলবো, আপনারা আসুন, মনের প্রশান্তির জন্য আসুন, লাহিড়ী বাবার আশ্রম দর্শন করুন। মন্দিরটা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা হোক না কেন, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে হবে মন্দিরের সৌন্দর্য। অর্ণব মেন মন্দির দর্শন করে ফিরে আসছে। অনেক মন্দির মূর্তি আছে। হ্যাঁ, কি কি দেখলে ওখানে? কৃষ্ণ মন্দির, শিবের মন্দির, আচ্ছা, তারপর এদিকে বিষ্ণু মন্দির, এখানে কৃষ্ণ মন্দির, শিবের মন্দির, বিষ্ণু মন্দির আর সরস্বতীর মন্দির। বন্ধুরা, অবশেষে আমরা লাহিড়ী বাবার ভোগ গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়েছি। খিদে পেয়ে গেছে, প্রসাদটা খাই, খেয়ে একটুখানি শান্তি হবে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া হয়েছে খিচুড়ি,
তার সঙ্গে একটা কুমড়ো বা বেগুন ভাজা, তার সঙ্গে একটা তরকারি। দেখা যাক, খাই আগে। খুব টেস্টি, খুবই টেস্টি খেতে। বন্ধুরা, পঞ্চম একদম শাক সহ পেট ভরে খিচুড়ি খেলাম, সেই সাথে এখন খাচ্ছি পায়েস, পেট ভরে খেলাম। লাহিড়ী বাবা আশ্রমে অর্ণব রয়েছে, এই ভোগটাই খেতে গেলে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। অন্যান্য দিনে এই কুপন মূল্য পড়ে 80 টাকা, আজকে যাত্রা উপলক্ষে সম্পূর্ণ ফ্রিতেই এই ভোগ আমরা পেলাম। তবে এখানে একটা ব্যাপার, আপনাকে কিন্তু খাওয়ার পরে নিজের থালাটা নিজেকে ধুয়ে দিতে হবে। পার্কিংয়ের একটা দাদাকে পেয়েছি, আমি জেনে নেবো এখানকার গাড়ি পার্কিং করার জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শেখ হাবুরুদ্দিন। এখানে গাড়ি পার্কিং করলে কোনো চার্জ আছে? চার্জ আছে। আর এখানকার যদি কোনো ব্যক্তির কোনো টোটো অটো করে আসতে চায় তাহলে কীভাবে কী করবে? ব্যান্ডেল স্টেশন থেকে আসতে ব্যান্ডেল হবে, স্টেশন থেকে আসতে স্টেশন হবে, থেকে এসে রাজার দিল্লি রোড মোড় থেকে করতে হবে। উঠে লাহিড়ী বাবা আশ্রম বললেই চলে আসবে। আচ্ছা, মানে এটা আমি ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়েও টোটো পেয়ে যাবো? টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। এবারে রিজার্ভ করতে হয় না এমনি ডাইরেক্ট চলে আসে? সাইডও আছে, রিজার্ভও করতে হবে। ঠিক আছে। এই টোটো দাদা কি ডাইরেক্ট এলে ভাড়া কত করে নেওয়া হয় ব্যান্ডেল থেকে? হ্যাঁ, ব্যান্ডেল থেকে ভাড়া কত করে নেওয়া হয়? ভাড়া 20 টাকা। 20 টাকা ভাড়া নেওয়া হয়। এখানে আমি আরেকজন দাদাকে পেয়েছি, টোটো আর ওনারকে এটা হচ্ছে পেয়েছি। পার্কিং আমাদের। হুম। আর পার্কিং এর চার্জটা কেমন আছে? পার্কিং এ টোটো অটো 10 টাকা, টোটো অটো 10, আর বাইকের জন্য? বাইক 10 টাকা, বাইকও 10 টাকা। আর 4 চাকা হলে 50 টাকা। 4 চাকা হলে 50 টাকা। আচ্ছা, আর এটা আপনার দাদাকে টাইমটা বলে দিচ্ছি। টাইমটা আপনার সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। সকাল 10টা থেকে 1 ঘন্টা রাখলো ওই রেট, সারাদিন থাকলো একই রেট। একই রেট। একদম সহজ ব্যাপার। আপনি যদি ব্যান্ডেল প্ল্যাটফর্মে নামেন, এখানে আসার জন্য গাড়ি ঘোড়ার কোনো রকম অসুবিধা হবে না। টোটো অটো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ন্যূনতম 20 টাকা শুধুমাত্র ফেয়ার চার্জ লাগবে। আপনাকে যেটা করতে হবে, এখানে আসার জন্য শুধুমাত্র হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল আসুন। ওখানে স্টেশনের একদম নিচে থেকে আপনি বলবেন লাহিড়ী বাবা যাব, যে কোনো টোটো পেয়ে যান, মাত্র 20 টাকা ভাড়া নেবে। সেই 20 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন, বা এখান থেকে ফেরার পথেও আপনি, এখানে টোটো অসংখ্য আছে, এখান থেকে আপনি ফেরার জন্য যেমন দেখাই এখানে টোটোগুলো এখানে পাবেন। আমরা দেখালাম লাহিড়ী বাবার আশ্রম, দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন, এবং বেল আইকনটায় বেল আইকনটা অবশ্যই, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যেখানেই বেল পাবেন সেখানেই একবার করে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যদি পারো যান, কারো বাড়ির সামনে দেখতে পাচ্ছেন কয়েন বেলটা আছে, একবার টিপে দিয়ে ছুটবেন। বাচ্চাবেলায় অনেক করেছি, সেই রকমই আমাদের চ্যানেলে যদি এসে থাকেন অবশ্যই ওই সাবস্ক্রাইব বাটনটা তো ক্লিক করবেনই এটা হলো করবেন। দরজার বেল, ঠিক আছে, এটা আমাদের ডোর বেল অ্যাকচুয়ালি। আর ওর পাশেই একটা বেল আছে, ওটা তো ঠাং করে মেরে দেবেন। এটা হলে না খুব উৎসাহ পাওয়া যায়। একদম, তাতে কি হয়, আমরা আরও মোটিভেট হই ভিডিও করবার জন্য, আপনাদের সাপোর্টটা অ্যাকচুয়ালি পেলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।